হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো আজকে তোমাদের এসএলএসটি পরীক্ষা ছিল। তো আমি এসএলএসটি পরীক্ষার কিছু কোশ্চেন পেয়েছি, তো সেগুলোকে একটু অ্যানালিসিস করে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা সকলেই ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো, যাতে বুঝতে পারবে যে তোমাদের উত্তর কোনগুলো ঠিক আছে আর কোনগুলো ভুল গেছে। ঠিক আছে, তো দেখো প্রথম প্রশ্ন যেটা পেয়েছি সেটা কি বলছে যে কোন কোন বছরে পানিপথের তিনটি যুদ্ধ সংঘটিত হয়েছিল। ঠিক আছে, তো আমরা সকলে জানি পানিপথের যে তিনটে যুদ্ধ হয়েছিল মোট, একটা কিন্তু 1526-এ হয়েছিল, একটা 1556-তে হয়েছিল, আর একটা কিন্তু 1761-তে হয়েছিল। 1526-এ পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল, 1556-তে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল, আর 1761-তে কিন্তু পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রশ্ন দেখব কি বলেছে। দেখো আজকের 8 নম্বর প্রশ্নটা, যে ভারত ছাড়ো আন্দোলনের খসড়া কার্যবিবরণী কে তৈরি করেছিলেন। ঠিক আছে, এই যে ভারত ছাড়ো আন্দোলন যেটা হয়েছিল, সেই ভারত ছাড়ো আন্দোলনের যে ড্রাফটিং যে রেজলিউশন যেটা, সেটা কে বানিয়েছিল। তো দেখো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু এটা হয়ে যাবে জওহরলাল নেহেরু। ঠিক আছে, জওহরলাল নেহরুই কিন্তু বানিয়েছিল। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে। দেখো 9 নম্বর প্রশ্ন, যে কোন বেদে গায়ত্রী মন্ত্রের কথা সবার প্রথম উল্লেখ পাওয়া যায়। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ আর অথর্ববেদ। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ঋগ্বেদ। ঠিক আছে, ঋগ্বেদেই কিন্তু এই যে গায়ত্রী মন্ত্র, ঠিক আছে, গায়ত্রী মন্ত্র যেটা কিন্তু সূর্যকে উদ্দেশ্য করে, সাবিত্রীকে উদ্দেশ্য করে তোমার কিন্তু করা হয়, মন্ত্রটা কিন্তু উচ্চারণ করা হয়। তো এইটা যে এটা কিন্তু ঋগ্বেদে সবার প্রথম উল্লেখ পাওয়া যায় এই মন্ত্রটা। ঠিক আছে, নেক্সট দেখব। দেখো নেক্সট কি বলেছে আজকে 10 নম্বর কোশ্চেনটা, এখানে কি বলেছে যে কার শাসনকালে স্যার টমাস রো ভারতে এসেছিলেন। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে স্যার টমাস রো কিন্তু ভারতে এসেছিলেন জাহাঙ্গীরের সময়কালে। ঠিক আছে, জাহাঙ্গীরের সময়কালে কিন্তু তিনি ভারতে আসেন। নেক্সট প্রশ্ন দেখব কি বলেছে। দেখো আজকের 11তম প্রশ্ন কি বলেছে, যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন। ঠিক আছে, তো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন, প্রথম ভারতীয় কিন্তু বলেনি, প্রথম মহিলা বলেছে। প্রথম মহিলা কিন্তু হয়ে যাচ্ছে অ্যানি বেসান্ত, আর প্রথম ভারতীয় বললে কিন্তু হয়ে যেত সরোজিনী নাইডু। ঠিক আছে, অ্যানি বেসান্ত কত সালে এই সভাপতিত্ব পান, অ্যানি বেসান্ত কিন্তু 1917 সালের যে কলকাতা অধিবেশন হয়েছিল, সেই কলকাতা অধিবেশনে কিন্তু এই সভাপতিত্ব পেয়েছিলেন। ঠিক আছে, নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে। দেখো আজকের 12 নম্বর প্রশ্নটা, যে দিল্লির কোন সুলতান প্রথম দাক্ষিণাত্য আক্রমণ করেছিলেন। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আলাউদ্দিন খলজি মালিক কাফুরের নেতৃত্বে কিন্তু দাক্ষিণাত্য দখল করার চেষ্টা করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখব। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, পরবর্তী পেজে যেতে হবে। 13 নম্বর প্রশ্ন কি বলছে, যে উডের ডেসপ্যাচ কত সালে প্রকাশিত হয়েছিল। তো উডের ডেসপ্যাচ কিন্তু ভারতে প্রকাশিত হয়েছিল 1854 সালে। এটা কি সম্পর্কিত ছিল, এটা কিন্তু শিক্ষা সম্পর্কিত ছিল। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন, আজকে 14 নম্বর প্রশ্ন কি বলেছে, যে নিম্নোক্তদের মধ্যে কে প্রেসের মুক্তিদাতা রূপে পরিচিত। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে চার্লস মেটক্যাপ। ঠিক আছে, চার্লস মেটক্যাপকেই কিন্তু বলা হয় যে প্রেসের মুক্তিদাতা। ঠিক আছে, প্রেসের মুক্তিদাতা, বা এটাকে কিন্তু আমরা দেখো এই যে চার্লস মেটক্যাপ প্রেসের মুক্তিদাতা বলতে কিন্তু এক্ষেত্রে আমাদের যে সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যম যেখান থেকে ছাপানো হতো সেই প্রেসের কিন্তু প্রেসগুলোকে তিনি পারমিশন দিয়েছিলেন। ঠিক আছে, তো চার্লস মেটক্যাপ কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে। দেখো 15 নম্বর কোশ্চেন, যে কোন সুলতান দাসদের রক্ষণাবেক্ষণের জন্য আলাদা বিভাগ তৈরি করেছিলেন। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ফিরোজ শাহ তুগলক। ঠিক আছে, ফিরোজ শাহ তুগলকে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা নেক্সট দেখব আজকে 16 নম্বর প্রশ্নটা কি বলেছে। দেখো 16 নম্বর প্রশ্নটা, যে কলকাতায় কবে সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1774 সালে। অনেকে কিন্তু এটা যদিও 1773 কিন্তু অপশানে নেই, তো তোমাদের বলে রাখি যে 1773 সালে যে রেগুলেটিং অ্যাক্ট হয়েছিল, সেই রেগুলেটিং অ্যাক্টের ফলে কিন্তু 1774 সালে কলকাতায় কিন্তু সুপ্রিম কোর্ট গঠন করার কথা বলা হয়। আর সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি কিন্তু ছিলেন স্যার এলিজা ইম্পে। নেক্সট প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে মালিক কাফুর কে ছিলেন। তো একটু আগে তোমাদেরকে বললাম মালিক কাফুর কে ছিলেন, মালিক কাফুর কিন্তু ছিলেন যে আলাউদ্দিন খিলজির সমর অধিকারী, মানে কিন্তু আলাউদ্দিন খলজির যে দক্ষিণ ভারত অভিযানের কিন্তু ইনিই ছিলেন কিন্তু সেনাপতি। ঠিক আছে, নেক্সট দেখব কি বলেছে। দেখো 18 নম্বর কোশ্চেনটা, যে নিম্নলিখিত সংবাদপত্রগুলির মধ্যে কোনটি বিপিনচন্দ্র পাল সম্পাদনা করতেন। ইয়াং ইন্ডিয়া, ইয়াং বেঙ্গল, নিউ ইন্ডিয়া নাকি নতুন পত্র। তো সঠিক অ্যান্সার কী হবে, এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে নিউ ইন্ডিয়া। ঠিক আছে, নিউ ইন্ডিয়া এই যে পত্রিকা, এটা কিন্তু বিপিনচন্দ্র পাল দ্বারা সম্পাদনা করা হতো। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে। দেখো পরবর্তী পেজে যেতে হবে আমাদেরকে। দেখো পরবর্তী পেজে গেলে কি পাচ্ছি আমরা। আচ্ছা 19 নম্বর কোশ্চেনটা কি বলছে, যে নিম্নলিখিত নেতাদের মধ্যে কে হোম রুল লিগে যোগদান করেন। ঠিক আছে, তো এর মধ্যে থেকে কে হোম রুল লিগে যোগদান করেন। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মোহাম্মদ আলী জিন্নাহ। ঠিক আছে, ইনি কিন্তু যে হোম রুল লুক, সেই হোম রুল লিগে কিন্তু যোগদান করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে গাথা সপ্তশতী এর লেখককে, বরাহমিহির, সন্ধ্যাকর নন্দী, ব্রহ্মগুপ্ত নাকি হাল। তো সঠিক অ্যান্সার কী হবে, আচ্ছা এইটার যে সঠিক অ্যান্সার তোমরা কী করেছো, হাল
লোহাল, ঠিক আছে, এটা কিন্তু তোমার হচ্ছে একটু কনফিউজিং মনে হচ্ছে আমার। তো এটার সঠিক অ্যান্সার তোমরা কী করেছো তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখছি পরবর্তী প্রশ্ন কি বলেছে। 21তম প্রশ্ন, যে হরপ্পা সভ্যতায় কোন ধাতুর ব্যবহার অজানা ছিল। তো খুব সোজা একটা কোশ্চেন, হরপ্পা সভ্যতা কিন্তু একটা তাম্র ব্রোঞ্জের যুগের সভ্যতা, এখানে কিন্তু লোহার ব্যবহার ছিল না, ঠিক আছে, লোহার ব্যবহার কিন্তু অজানা ছিল। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। পরবর্তী প্রশ্ন দেখি আমরা আজকের, দেখো যে মুক্তিদাতা জার কাকে বলা হয়, মুক্তিদাতা জার কাকে বলা হয়। দ্বিতীয় নিকোলাস, দ্বিতীয় আলেকজান্ডার, তারপরে হচ্ছে ক্যাথরিন দি গ্রেট, আর প্রথম আলেকজান্ডার। এটাও কিন্তু একটা কনফিউজিং কোশ্চেন, ঠিক আছে। এইটারও কিন্তু অ্যান্সার তোমরা কী করেছো তোমরা আমাকে কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে, যে এইটার যে কোশ্চেন সেটা তোমরা কী করেছো, ঠিক আছে। কোশ্চেনটা কিন্তু ঠিক আছে, ঠিক আছে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে, দেখো যে থিওজফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাকে। তো একদম সোজা কোশ্চেন, সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অ্যানি বেসান্ট, ঠিক আছে। অ্যানি বেসান্ট কিন্তু হয়ে যাচ্ছে এই থিওজফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, 24তম কোশ্চেন, যে বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বিম্বিসার কিন্তু হর্যঙ্ক বংশ, যেটাকে আমরা হারিয়ঙ্ক বংশ কিন্তু বলে থাকি, সেই হর্যঙ্ক বংশ বা হারিয়ঙ্ক বংশের কিন্তু শাসক ছিলেন। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, পরবর্তী পেজে চলে যাই আমরা, যে নিম্নলিখিত মধ্যদের কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হবে সিরিল র্যাডক্লিফ। ইনি কিন্তু যে ক্যাবিনেট মিশন যেটা কিন্তু 1942-তে এসেছিল সেটার কিন্তু কোনো রকম মানে সদস্য ছিলেন না, ঠিক আছে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কী বলেছে, আচ্ছা ক্যাবিনেট মিশন বলেছে, এটা 1946 হবে, ঠিক আছে। নেক্সট দেখো কি বলেছে, পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে সন্ত্রাসের রাজত্বকালে জ্যাকোবিন ক্লাবের প্রধান নেতা কে ছিলেন। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে রোবস্পিয়ার, ঠিক আছে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে রোবস্পিয়ার। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে, 27তম প্রশ্ন কি বলেছে, যে জাতক সাহিত্যে কতগুলি গিল্ডের কথা বলা হয়েছে। তো এই যে কোশ্চেনটা, এটাও কিন্তু একটা কোশ্চেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন জন কিন্তু এর অ্যান্সার বিভিন্ন রকম করেছে। তোমরা কি করেছো তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে, যে তোমরা একটা অ্যান্সার কী করেছো। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন, 28 নম্বর প্রশ্ন কি বলেছে, দেখি 28 নম্বর প্রশ্নটা কি বলেছে। দেখো যে বাংলার কোন নবাব তার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তরিত করেছিলেন। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মীর কাসিম, ঠিক আছে, মীর কাসিম কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন, যে বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন। তো সঠিক অ্যান্সার কী হবে, এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ধর্মপাল, ঠিক আছে, ধর্মপাল কিন্তু এই বিক্রমশিলা যে মহাবিহার এটা প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে, দেখো আজকে 30 নম্বর কোশ্চেনটা, যে কালীবঙ্গন কোন নদীর তীরে অবস্থিত। তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো এই যে কালীবঙ্গন যেটা আছে এটা কোন নদীর তীরে অবস্থিত, এটা কিন্তু ঘরঘড়া নদীর তীরে অবস্থিত, ঠিক আছে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখে নিই আমরা। দেখো 31 নম্বর কোশ্চেনটা, যে দিল্লির সুলতানদের মধ্যে প্রথম সার্বভৌম শাসন কে ছিলেন, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো প্রথম সার্বভৌম শাসক কে ছিলেন। তো এটা দেখো এটা কিন্তু আমরা বলতে পারি, ঠিক আছে, অপশানগুলো খুবই ক্লোজ আছে। সার্বভৌম বলতে কিন্তু এক্ষেত্রে ইলতুৎমিশই হবে, ঠিক আছে, কারণ ইলতুৎমিশের সময়কালটা কিন্তু মানে বলা যেতে পারে যে সুলতানি যুগের কিন্তু একদম মানে টপে ছিল, ঠিক আছে, পিকে ছিল। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে আগ্রা নগরী কে প্রতিষ্ঠা করেন। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আগ্রা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। এখানে কিন্তু যে করেছে এটা আকবর কিন্তু সঠিক অ্যান্সার হবে না, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে আগ্রা নগরী কিন্তু প্রতিষ্ঠা করেন সিকান্দার লোদি, ঠিক আছে, এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে স্পেনীয় ক্ষত কোন যুদ্ধকে বলা হয়, ঠিক আছে। তো দেখো এই যে কোশ্চেনটা আছে এটার অ্যান্সার আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না, তোমরা যদি কেউ করে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। আর তা নাহলে অ্যান্সার কি পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যার কোশ্চেন ছিল সে কিন্তু এটাকে ওয়াটারলুর যুদ্ধ করেছে, এটা ঠিক হতেও পারে, ঠিক আছে, আমার এই কোশ্চেনটা সম্পর্কে আপাতত মনে পড়ছে না। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন, দেখো কি বলেছে, পরবর্তী দেখিনি আমরা, পরবর্তীতে কি বলেছে দেখো 34, যে তানসেনের প্রকৃত নাম কি। তো এটা তো খুব সোজা একটা কোশ্চেন, যে তানসেনের প্রকৃত নাম কি। তানসেনের প্রকৃত নাম কিন্তু হচ্ছে রামতনু পাণ্ডে, ঠিক আছে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন 35 নম্বর কোশ্চেন, যে সেডানের যুদ্ধে কোন মহাদেশ পরাজিত হয়েছিল। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এক্ষেত্রে কিন্তু কোন মহাদেশ বলেছি, সরি কোন দেশ, এটা কিন্তু হয়ে যাবে ফ্রান্স, ঠিক আছে। নেক্সট দেখব আজকে 36তম কোশ্চেন কি বলেছে, যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে লর্ড ডাফরিন, ঠিক আছে, লর্ড ডাফরিন কিন্তু প্রতিষ্ঠাতা ছিলেন। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে, দেখো 37তম কোশ্চেন, যে জিন্দাবীর কাকে বলা হতো। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে জিন্দাবীর বলা হতো ঔরঙ্গজেবকে। নেক্সট দেখব 38তম কোশ্চেন কি বলেছে, যে পাট্টা ও কবলিয়াত এই প্রথাটা তোমার হচ্ছে কে প্রচলিত করেছিল। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা শের শাহ প্রচলন করেছিলেন, ঠিক আছে। নেক্সট দেখব 39তম কোশ্চেন কি বলেছে,
যে কে কে মহামল্ল উপাধি গ্রহণ করেছিলেন। তো ঠিক আছে, এই যে কোশ্চেনটা আছে এটাও কিন্তু তোমার হচ্ছে তোমরা আমাকে কমেন্টে জানাবে যে তোমরা কে কী অ্যান্সার করেছো। ঠিক আছে, এটা কিন্তু আমার আপাতত মনে পড়ছে না। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে, দেখে নিই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো কী বলেছে, যে হর্ষবর্ধন 5 বছর অন্তর কোথায় সম্মেলনের আয়োজন করতেন। তো এটা তো খুব সোজা একটা কোশ্চেন হয়ে যাবে, এটা কিন্তু হয়ে যাবে প্রয়াগে। ঠিক আছে, প্রয়াগে কিন্তু 5 বছর অন্তর অন্তর তিনি মহাসম্মেলনের আয়োজন করতেন। নেক্সট দেখব 41তম কোশ্চেন কী বলেছে, যে হরপ্পা সভ্যতার একটি পোড়ামাটির লাঙল কোথায় পাওয়া গেছিলো। তো এটা কিন্তু পাওয়া গেছিলো কালীবঙ্গানে। ঠিক আছে, কালীবঙ্গানে কিন্তু এটা পাওয়া গেছিলো। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন 42তম কোশ্চেন কী বলেছে, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি ত্রিশক্তি চুক্তির অন্তর্ভুক্ত ছিল না। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে রাশিয়া। ঠিক আছে, রাশিয়া কিন্তু ত্রিশক্তি চুক্তির অন্তর্ভুক্ত ছিল না। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কী বলেছে, দেখো আজকের 49তম কোশ্চেন, যে ভারতে কবে রেলপথের সূচনা হয়েছিল। তো এটা তো একদম সোজা কোশ্চেন, যে 1853 সালের কত তারিখে, 1853 সালের কিন্তু 16 এপ্রিল তারিখে কিন্তু ভারতে প্রথম রেলপথের সূচনা হয়েছিল। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কী বলেছে, আজকের 50তম কোশ্চেন, যে জাতীয় সঙ্গীতের উৎস কোন বেদকে বলা হয়। তো এটা তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সামবেদকে। ঠিক আছে, সামবেদকে কিন্তু বলা হয় এই ভারতীয় সঙ্গীত, আমি জাতীয় সঙ্গীত বলেছি সরি, ভারতীয় সঙ্গীতের উৎস। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কী বলেছে, দেখো 51তম কোশ্চেন, যে কোন সুলতান অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে আসেন। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ফিরোজ শাহ তুগলক। ঠিক আছে, ফিরোজ শাহ তুগলক। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কী বলেছে, দেখে নিই। দেখো পরবর্তী প্রশ্ন কী বলেছে, যে দিব্যক কোন বিদ্রোহের নেতা ছিলেন। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কৈবর্ত, যে বিদ্রোহ ছিল সেই কৈবর্ত বিদ্রোহের কিন্তু নেতা ছিলেন। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কী বলেছে, যে রাসবিহারী বসু কোন ছদ্মনামে জাপান চলে যেতে পেরেছিলেন। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে রাসবিহারী বসু কিন্তু পিএন টেগর নামে ছদ্মনামে জাপানে চলে যেতে পেরেছিলেন। নেক্সট দেখব 54তম কোশ্চেন কী বলেছে, যে গৌতম বুদ্ধ কোথায় বোধিলাভ করেন। তো সঠিক অ্যান্সার কী হবে, বোধগয়া, যেটাকে আমরা বলে থাকি গয়াতে। ঠিক আছে, নেক্সট দেখব 55তম কোশ্চেন কী বলেছে, 55তম কোশ্চেনটা দেখে নিই, যে কোন আন্দোলনে মহাত্মা গান্ধী প্রথমবার অনশনকে এক হাতিয়ার হিসেবে গ্রহণ করেছিলেন। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অসহযোগ আন্দোলন। ঠিক আছে, অসহযোগ আন্দোলন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন কী বলেছে। দেখো পরবর্তী প্রশ্ন কী বলেছে, 56তম কোশ্চেন, যে ত্রিশক্তি সংগ্রামের সঙ্গে নিম্নলিখিত কোন রাজবংশ জড়িত ছিল না। তো সঠিক অ্যান্সার কী হবে, ত্রিশক্তি সংগ্রামের সঙ্গে কিন্তু চোল রাজবংশ জড়িত ছিল না। ঠিক আছে, নেক্সট দেখি 57 নম্বর কোশ্চেন কী বলেছে, যে বর্ণপ্রথা কোন সময় বংশানুক্রমিক হয়। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা পরবর্তী বৈদিক যুগে। ঠিক আছে, পরবর্তী বৈদিক যুগে কিন্তু এটা হয়েছিল। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কী বলেছে, দেখো আজকের 58নম্বর কোশ্চেন, যে কোন বছর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বাণিজ্য কুঠি স্থাপন করেছিল। তো এটা কি সঠিক অ্যান্সার কী হবে, এটা সঠিক অ্যান্সার কী হবে, দেখো এখান থেকে কিন্তু সঠিক অ্যান্সার এটা এখানে করেনি। তো তোমরা কিন্তু এর যে সঠিক অ্যান্সার আছে সেটা কিন্তু কমেন্টে জানাবে। ঠিক আছে, নেক্সট দেখব 59তম কোশ্চেন কী বলেছে, যে আজাদ হিন্দ ফৌজ কবে কোহিমা দখল করেছিল। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1944 সালে। ঠিক আছে, 1944 সালে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কী বলেছে, 60তম আজকে লাস্ট কোশ্চেন কী বলেছে, যে কোন রাজার শাসনকালে পারসিক দূত আব্দুল রাজ্জাক ভারতে এসেছিলেন। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু এটা হয়ে যাবে দ্বিতীয় দেবরায়ের সময়। ঠিক আছে, এটা কিন্তু দ্বিতীয় দেবরায়ের সময় হয়ে যাবে। তো এই অবধি ছিল, এটা কিন্তু ছিল হিস্ট্রি অ্যানালিসিস। আমি কিন্তু এভাবে চেষ্টা করছি বাদবাকি সাবজেক্টগুলোর অ্যানালিসিস করে দেওয়ার। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।